উন্নয়নের 12 বছরে এত উন্নয়ন। আওয়ামী লীগ আমলে দেশের আর্থিক খাতের অন্যতম মাফিয়া স্বৈরাচারীর দোসর চৌধুরী নাফিস শরাফত ব্যাংক সহ দেশের বিভিন্ন খাতের লুটেরা নামেই পরিচিত পদ্মা ব্যাংকের সাবেক এই চেয়ারম্যান। অনিয়ম দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকার মালিক হতে খুব বেশি দিন সময় লাগেনি এই নাফিস শরাফতের। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আশীর্বাদ থাকার ফলে ব্যাংক পুঁজিবাজার আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে নিয়ে লুটপাট করেছেন দেদারসে। শেখ হাসিনার সংগ্রামী জীবন এবং উন্নয়নের 2009 সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের সঙ্গে গড়ে তোলেন সম্পর্ক। এরপর সখ্যতা জমান সাবেক আইজিপি বেনজির আহমেদের সঙ্গে। অনেকের কাছে বেনজিরকে কাজিন হিসেবেও পরিচয় দিতেন শরাফত। গোপালগঞ্জে বাড়ি হওয়ায় শেখ হাসিনাকে ডাকতেন ফুপু। সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালকে বলতেন চাচা। এসব ভাঙিয়েই গড়ে তোলেন তার অবৈধ টাকার সাম্রাজ্য। নাফিস শরাফত আওয়ামী নেটওয়ার্ক ব্যবহার করে ক্ষমতার দাপট, জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে ব্যাংক, মোবাইল টাওয়ার, বিদ্যুৎ কোম্পানি, সংবাদ মাধ্যম, হোটেল ব্যবসা, বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ব্যবসায় যুক্ত হয়ে বিভিন্ন অনিয়মে হাতিয়ে নিয়েছেন হাজার হাজার কোটি টাকা। আর সেসব টাকা পাচার করেছেন কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে। সরকার পতনের পরপর নাফিস শরাফত ও তার স্ত্রী আঞ্জুমান আরা শহীদ দেশ ছেড়ে পালান। পাচার করা টাকায় যুক্তরাষ্ট্র ও কানাডায় বিপুল বিত্ত বৈভব গড়েছেন স্বৈরাচারীর এই দোসর। হাসিনা সরকারের পতনের পর জোরালোভাবে নাফিস শরাফতের অস্বাভাবিক আয়ের অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন। অনুসন্ধানে বেরিয়ে আসে পদ্মা ব্যাংকের চেয়ারম্যান থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন এই নাফিস শরাফত। তার সার্বিক সম্পদ অনুসন্ধান করতে 3 সদস্যের দল গঠন করে দুদক। দুদকের অভিযোগের পরিপ্রেক্ষিতে চৌধুরী নাফিস শরাফত ও তার স্ত্রী আঞ্জুমান আরা শহীদ, ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান শরাফতের নামে থাকা 22টি ফ্ল্যাট, বিভিন্ন স্থানে থাকা প্লট ও জমি ক্রয়ের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের আবেদনে বলা হয়, পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শরাফত ও অন্যদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা এবং একে অপরের যোগসাজশে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ সহ মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। নাফিস শরাফত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহীদ এবং পুত্র চৌধুরী রাহিব সাফওয়ান শরাফতের নামে দেশের বিভিন্ন স্থানে স্থাবর সম্পত্তির তথ্য পাওয়া গেছে। বর্তমানে তারা পলাতক রয়েছেন। প্রাথমিকভাবে স্থাবর সম্পত্তিগুলো দুর্নীতির মাধ্যমে জ্ঞাত বা বৈধ আয় বহির্ভূতভাবে অর্জন করা হয়েছে বলেও জানায় দুদক। মিনালা দিবা, বাংলাভিশন, ঢাকা।